ভালো লাগছে নাকি? কটা ভালো লাগছে? ওই রকমই যে যার দলে আছে তাকে সেটাও ভালো লাগছে। আরজেডির দলে যারা আছে আরজেডির গুণ গাইছে, যে কংগ্রেসের দলে আছে কংগ্রেসের গুণ গাইছে। ওরকমই দুটা দল, যারা কিছু দল আছে শয়তানের সাথে, কিছু মানুষ আছে আল্লাহর সাথে, কিছু মানুষ আছে কোরআনের সাথে, কিছু মানুষ আছে দুনিয়ার রব-রবির সাথে। ওই দুটা দল সেদিন ভাগ হবে। একটা দল হবে হিজবুল্লাহ, আল্লাহর দল, যারা আল্লাহর কথা মতো চলেছে, কোরআনের মোতাবেক চলেছে। আল্লাহ বলেছে নামাজ পড়, নামাজ পড়েছে। আল্লাহ বলেছে রোজা কর, রোজা করেছে। আল্লাহ বলেছে হারাম খাস না, খাইনি। আল্লাহ বলেছেন যাকাত দিয়েছে। আল্লাহ বলেছেন নেক কাজে নেক পথে চল, সৎ পথে চল, চলেছে। আল্লাহ যেটা বলেছেন ওটা করেছে। আল্লাহর ডরে অন্য কাজ করেনি। এবার বলেন, আর একটা দল হবে শয়তানের দল, হিজবুত শয়তান। কারা? ওরা শয়তান বলেছে জেনা করেছে, শয়তান বলেছে মদ খেয়েছে, শয়তান বলেছে সুদ খেয়েছে, শয়তান বলেছে ঘুষ খেয়ে বিচার করেছে। শয়তান যেটা বলেছে ওটাই করেছে। এরা হবে সেদিন শয়তানের দলে। দুটা দল হয়ে যাবে। একটা দল যাবে জান্নাতে, ফারিকুম ফিল জান্নাতে। আল্লাহ বলেন এক দল যাবে জান্নাতে, ফারিকুম ফিল জান্নাতে। ফারিক যখন পাই পরীক্ষে বুঝতে পারছেন কথা? তো এটা ওরকমই। তো সেদিন দুটা ফারিক হবে, তো সেদিন দু ভাগ হবে। বলবে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতে, একটা দল যাবে জান্নাতে, ওয়া ফারিকুম ফিস সাইর, একটা দল যাবে জাহান্নামে। আমি আপনাকে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের কষ্ট দেখিয়ে দিলেন, জান্নাতের সুখ দেখিয়ে দিলেন। আপনি সব জানেন যে এটা গুনাহ, এটা নেকি, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা হালাল, এটা হারাম। জানার পরও ওই ছেলে দুটার মতো যে জানা পরও যে এই রাস্তায় ছিনতাইকারী আছে, তারপরও যদি ওই রাস্তায় গেল, এটা দোষ কার? এটা দোষ ওর নিজেরই দোষ। আমার বন্ধু ওই রকমই আমরা সবই জানি জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা, তারপরও যদি গুনার রাস্তায় চলি তাহলে এটা ভুল হলো আপনার আমার, আল্লাহর নয়। কেন? আল্লাহ আপনাকে সব বুঝিয়ে দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কর্ণ দিয়েছেন, বলার জন্য মুখ দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, না বুঝাবার জন্য নবী দিয়েছেন, হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। সব আপনারা জানেন। কে জানেন না এটা নামাজ ছাড়াটা গুনার কাজ? কে জানেন এই কথাটা? সবাই জানে, তারপরও ছাড়ছে। তো এটা কার দোষ? আল্লাহর নওয়াজ ও নিজে। এবার সেই দিন তখন আল্লাহ বলবে তাকে দোষ বানালেন কিনা, সেদিন আল্লাহ বলবে কার অনুসরণ করেছিলি সেদিন? ইয়াই তো সুপারিশকার কে করবে? এটাকে লিয়াই, হ্যাঁ, হারকে সুপারিশ কে করবে? সুপারিশ কে করবে গো? নবী করবে। কেন? আমরা নবীর সুন্নাত তালিকা পালন করছি। আমার নবী বলেছেন যে কথা সেটা আমরা মেনে যাচ্ছি। আমার নবী বলেছেন যেটা যেটা সব কাজ আমরা করছি। সেই দিন আমার নবী হবেন আপনার আমার সুপারিশকারী। আপনার কি করবে? হ্যাঁ, আমি আমার এমএলএ কে ভোট দিয়েছি, আমার এমএলএ এর সব কথা শুনেছি। আমার এমএলএ সেদিন প্রধানমন্ত্রীকে বলবে কিনা যেগুলো আমার লোক, হ্যাঁ, ওয়ার্গে এমএলএ আছে, খুব মজার এমএলএ, সেদিন ওই এমএলএ মাথা টেনে নিবে। শয়তান যাচ্ছে কিনা, যখন আল্লাহর কাছে শয়তানকে যে এরা বলবে গুনাহগারেরা, এই তোর কথাই পড়ে ফজরের নামাজ ছেড়েছিলাম, তোর কথাই পড়ে এই গুনাহ করেছিলাম, তোর কথাই পড়ে মদ খেয়েছিলাম, তোর কথাই পড়ে টাকা অনেক ছিল তাও সুদে লাগিয়েছিলাম, কি করব? তোর কথাতে সব করেছি, তুই যা করবি কর। কি বলবে শয়তান জানেন? ইন্নী বারিউম মিনকা। শয়তান কি বলবে? ইন্নী বারিউম মিনকা, আমি তো তোর থেকে দূরে আছি, আমি তো তোদের থেকে দূরে আলাদা আছি। ইন্নী আখাফুল্লাহ, আমি নিজেই আল্লাহকে দেখে ভয় করছি, আমি তো নিজেই ডরা আছি, আমার কি অবস্থা হবে? এবার আমার নেতাই যদি জেলে চলে যায়, আমার আর কিছু উপায় আছে নাই না? তাহলে আমার বন্ধুরা সেদিন দুটা দলে একটা দল হবে জান্নাতি দল, কারা যারা কোরআনের উপরে চলে
রয়েছে। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কারা সফল হবে? মুখ খুলে বলেন কারা? যারা কোরআনের উপরে চলে তারা। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, ভুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমত চাই না যারা, ভুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য মায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়। জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। চাই না চাই না, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ও বাজান, ও আমার মা জননীরা, সেই দিন আজ যেরকম দুনিয়াতে লোক আপনারা দেখছেন, একটা নামাজি একটা বেনামাজি, একটা হলো ইমানদার একটা বেঈমান, সেই দিনও ওরকমই দুটা দল হবে। আল্লাহ রে আল্লাহ, এই দলটা কবে হবে? যেদিন কিয়ামতের মাঠ হবে। ও মা বোন আমার, এই দলটা কবে হবে? হাতটা কবে হবে? শুনেলেন তো, আদম থেকে আসতে শুরু হয়েছে, মরতে আছে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে। সবারে যাইতে হবে গো। সব চলে যাবে, একের উপরে এক, একের উপরে এক, সব চলে যাবে। এমনকি কিছুই থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই থাকবে না। লিয়াবসুনা বিনি বাতিয়া কুরআনি रब के मनाला ये दुनिया बफानी। रब के मनाला ये दुनिया बफानी। अरे बतिया फूलल बाई को नाराज नहीं खे, हाँ राज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমাদের লজ্জা শরম নাই। যদি থাকতো তো জানছি নামাজ না পড়লে জাহান্নামে যাব, তবু পড়ি না। আমাদের লজ্জা যদি থাকতো তাহলে সব জানছি এটা হারাম, জানা বড় হারাম খেতাম না। আমাদের লজ্জা বলতে নাই। সেই দিন বন্ধুরে এক এক করে কিয়ামতের ইসরাফিল সিংহাই ফুঁক দিয়ে দিবে, সব বের হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, যেমন জমিনে এখন এতদিন পাথর বিছিয়ে গুলো, আচ্ছা যখন ফসল কাটে লিয়া জমিতে চাষ করে দেন, ঘাসের বিচি কি দেখতে পাওয়া যায়? এইবার বস্তকি, আপনার বাবা বলেন না বস্তকি বলেন, বস্তকি বস্তকি শাকটা কত হয়, চাপি লেগে যায় জমিতে। তবে যখন হাল চাষ করেছিলেন একটা বিচি খুঁজে আপনি পেতেন, পাওয়া যায় না। আর যেমনি সুন্দর করে আপনি 2-3 দিন হয়েছে গম বোনা একবারে লাল হয়ে গেছে, একবারে বেরিয়ে, হ্যাঁ সময় হলো আপনি নিজেই বেরিয়ে গেল। আল্লাহ বলেন কাযালিকা তুখরাজুন। আমি আল্লাহ যে যেখানে আছে ওই খাসের নাই, যে কোনো জায়গাতে শুয়ে আছে, কিয়ামতের মাঠ দিন হবে, আমি আল্লাহ সবাইকে ওখান থেকে বের করে নিব। সব মানুষ দাঁড়িয়ে যাবে, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত হাজার হাজার নয়, বেশুমার, যার কোনো গণনা থাকবে না। এত মানুষ হবে, সব মানুষ হাক্কা পাক্কা হয়ে তাকাবে। কোন দিক থেকে আওয়াজ এলো, কোন দিকে যাব, দ্বিতীয় সুর পড়বে। সব মানুষ এবার হায় হায় করে দৌড়াতে শুরু করবে। কোথায় যাবে? হাসরের মাঠে যাবে। আল্লাহ রে আল্লাহ, ওই মাঠটা কেমন হবে? जमी तांबे की होगी, आसमां फौलाद का होगा, सितारे टूट जाएंगे, जमी पे जल जला होगा। पहाड़ থাকবে না, পর্বত
থাকবে না, কালকিহলিল মানফুস ফাতাকুনুল জিবালু কালকিহলিল মানফুস। আপনারা সবাই পড়েন নামাজে, জানেন না কিন্তু মানে জানেন না। এর মানে কি? ফাতাকুনুল জিবালু কালকিহলিল মানফুস। যখন তুলাই বাড়ি দেয় ল্যাব ধরার জন্য, যখন তুলাই বাড়ি মারে দেখেন ধুনি ধুনি মুশকিগুলো উড়ে উড়ে বেড়ায়। ওই পাথরের পাহাড়, যেই পাহাড়কে ভাঙতে পারেনি, তখন কুড়ে কুড়ে মেশিন দিয়ে ভিতর দিয়ে ছিদ্র করে ট্রেনের রাস্তা তৈরি করেছে। বোম্বাই গেছেন, দিল্লি গেছেন? দিল্লি বোম্বাই যেতে গেলে, বোম্বাই যেতে যেতে মোটামুটি 5টা কি 7টা গুহার ভিতর দিয়ে যেতে হয় ট্রেন পার করে। এত বড় পাথর পাহাড়, এত বড় পাথর যাকে ভাঙতে পারেনি, মেশিন দিয়ে কেটে 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 রাস্তা তৈরি করেছে। সেই পাহাড় সেদিন ওই যেরকম কিটে উঠছে, তুলোই বাড়ি দিলে যেরকম ধ্বনিগুলো উড়ে ওই রকম ভাবে উঠবে। আহা, কি জীবন, রাত কি দিন হবে, মানুষ ছটফট করবে। আকাশ থেকে আকাশ থাকবে না, জমিন তামার মতো হয়ে যাবে, গাছপালা থাকবে না, সব মানুষ উলঙ্গ হবে, কাউরির পরনে একটা কাপড়ও থাকবে না। সুবহানাল্লাহ। সব মানুষ কবর থেকে উঠে সব দৌড়াবে, সূর্য সেদিন মাথার সামান্য উপরে চলে আসবে। সূর্যের তাপ এমন হবে, বাজানো আজকে সূর্য কত কোটি মেল উপরে আছে, তারপর সূর্যের তাপ সমাতে এমন হয় আমরা খালি পায়ে রোডে হাঁটতে পারি না। সেই দিন সূর্যটা মাথার না সামান্য উপরে হবে। ওই সূর্যের তাপ তাহলে কত হতে পারে? কারেন্ট চাইতে বেশি হবে। সহ্য করতে না পারে শরীরের তাপের কারণে মাছ শুকাতে দিলে যেমন রসগুলো সব বেরিয়ে যায়, তেলগুলো বেরিয়ে যায়, মানুষের বডি থেকে সব ঘামের রূপে সব তেল পানি সব বেরিয়ে যাবে। এমন ভাবে বের হবে, কাউরির হাঁটু পর্যন্ত হবে, কাউরির কোমর পর্যন্ত হবে, কাউরির বুক পর্যন্ত হবে, কেউ তো হাবুডুবু করবে। এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের এবার আসন লাগবে। আমার আল্লাহ আদালত কায়েম হবে, আমার আল্লাহর কোর্ট লাগবে, আমার আল্লাহ জজ হবে। ওই কোর্টের জজ হবেন আমার আল্লাহ, আর ওই কোর্টের উকিল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুপারিশ কারা করে? কিন্তু কার জন্য করে? যে ওকিল যার টাকা পায় তার করে। আমার নবী যার কাছে সুন্নাত পেয়েছে